হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যামাজন প্রাইমে নতুন একটা ড্রামা থ্রিলার সাউথের ওয়েব সিরিজ এসছে, যার নাম ভাদান্তি সিজন 2। ভাদান্তি সিজন 1ও বিশাল হিট এবং পপুলার ওয়েব সিরিজ। ভাদান্তি 2 এসছে এবার, যেটার ক্রিয়েটার হচ্ছে পুষ্কর গায়ত্রী, যারা এর আগে বিক্রম বেদার মতো সিনেমা বানিয়েছিল। এবার এরা 4টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড রানিং লেন্থ ওই মোটামুটি 40-45 মিনিট করে, মানে বড় সিরিজ। আপনার দেখতে কিন্তু সময় লাগবে, এবং সময়টাকে রিজার্ভ করছে এই সিরিজটা। তার সিজন 1-এর মতো এই সিরিজটা ডেলিভার করতে পারলো না সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এখানে যদি গল্পটা আমি আপনাদেরকে বলি, খুব সিম্পল করে যদি বলি, একটা অনেস্ট, সৎ এবং হার্ড ওয়ার্কিং পুলিশ অফিসারের গল্প। যেই পুলিশ অফিসারটা একদিন মাটি খুঁড়ছে, কোন একটা কেসের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটা কঙ্কাল পায়। এবার ওই কঙ্কালটা কার, কোত্থেকে আসছে, ওখানে কত বছর ধরে রয়েছে, ছেলের না মেয়ের কঙ্কাল, এবং তার সঙ্গে একটা কাটা হাতও পাচ্ছে। এই সবকিছুর রহস্য বা এই সবকিছুর কিনারা করতে গিয়ে আলাদাই একটা জিনিস বা আলাদাই একটা স্টোরি তার কাছে উঠে আসছে শেষ পর্যন্ত। কি এর রহস্য, কেন ওই বডিটা, ওই হাতটা ওখানে, সেটা কার, এই সবকিছু জানতে গেলে আপনাকে 8টা এপিসোডের সিরিজটা দেখে নিতে হবে। এইবার এই যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন আমরা যখনই না কোনো ইনভেস্টিগেশন থ্রিলার দেখি বা সাসপেন্স থ্রিলার কোনো ফরম্যাটের কোনো শো দেখি, ওই জনরার কোনো শো দেখি, দেখবেন মেন ফোকাসটা হয় ইনভেস্টিগেশনে, গল্পটায়, ওর থ্রিলটায়, ওর ভেতরে যে কেসটা চলছে সেই কেসটার মধ্যে। সেখানে আমরা কিন্তু খুব একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবসময় যে দেখতে পাই তা কিন্তু নয়। সামনাসামনি আমাদের যে মেন ক্যারেক্টার বা মেন যারা যারা আছে, হিরো হিরোইন আর যারা যারা মেন ক্যারেক্টার আছে, তাদেরকে আমরা বিল্ড আপ হতে দেখি, কিন্তু আশেপাশের যে সাইড ক্যারেক্টার তারাও যে খুব ভালো বিল্ড আপ হয় সবসময়, সেটা কিন্তু বলতে পারবো না। কিন্তু এই সিরিজটা না সাসপেন্স ওরিয়েন্টেড পুরোপুরি নয়, বা থ্রিল ওরিয়েন্টেড বা ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড পুরোপুরি নয়। এই সিরিজটা হচ্ছে ক্যারেক্টার ওরিয়েন্টেড একটা সিরিজ। এখানে প্রত্যেক কটা ক্যারেক্টার, সেটা ছোট থেকে ছোট ক্যারেক্টার হলেও, মানে একটা ক্যারেক্টার ধরুন একদম সিনেমার শেষে আসছে, একটা সিনের জন্য আসছে, তারও কিন্তু গল্পে একটা ইম্প্যাক্ট আছে, তারও গল্পে একটা কাজ আছে, সেও একটা টুইস্ট রিভিল করে দিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে যেভাবে তাদের ট্রান্সফরমেশন গুলো দেখানো হয়, সেটা কিন্তু ভালো। যেরকম দেখবেন এরকম ধরনের ফরম্যাট একটা খুব কমন ট্রোপ হচ্ছে, যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে, তার ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম চলবে বা তার একটা ট্রমা থাকবে, পাস্ট ট্রমা। এখানে কিন্তু সেরকম কিছু দেখানো হয়নি, মানে হয়েছে দেখানো, তারও প্রবলেম আছে, বাট তার কাজ, ফ্যামিলি, এই দুটো ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে। তার ওয়াইফ প্রেগনেন্ট, ওয়াইফের বেবি হবে, তো কাজ করছে, সবসময় তাকে বাইরে থাকতে হচ্ছে। তো এই যে ব্যালেন্সটা, সেটা তো কোথাও গিয়ে প্রবলেম হচ্ছে তার। কিন্তু এখানে তাকে মেন প্রবলেমেটিক ক্যারেক্টার দেখানো হয়নি, তার সঙ্গে তার যে হায়ার অথরিটির একজন ফিমেল অফিসার কাজ করছে, তার রিলেশনশিপে প্রবলেম দেখানো হচ্ছে। সেও ম্যারেড, কিন্তু প্রবলেমটা তার, মেন ক্যারেক্টারের খুব একটা প্রবলেম নয়। সেই জিনিসগুলো ভালো, যে চেনা জিনিস বা চেনা ট্রোপ, কিন্তু আমি সেটাকে একটু টুইস্ট দেব, সেই জিনিসটা কিন্তু এখানে ভালো লাগবে। এখানে যে আরেকটা যে পুলিশ অফিসার যে হায়ার অথরিটিতে কাজ করে, তার সিনিয়র আর কি, তার ফ্যামিলি লাইফটায় যেভাবে প্রবলেম দেখাচ্ছে, এই কেসটার মাধ্যমে তার যে প্রবলেম গুলো সলভ হচ্ছে, যেগুলো দেখতে পাই, যে একটা কেস চলতে চলতে মেন ক্যারেক্টার বা মেন যে ইনভেস্টিগেট করছে, তার লাইফটা কোথাও গিয়ে সলভ হচ্ছে, তার লাইফটাতেও কোথাও গিয়ে ইম্প্যাক্ট করছে কেসটা। তো সেখানে ওই সাইড ক্যারেক্টারটার লাইফটাকে ওভাবে দেখানো হয়েছে, সেই জিনিসটা ভালো প্রত্যেকটা এপিসোড। এবং আপনারা জানেন যারা সিরিজ দেখেন, যে সিরিজের একটা ফরম্যাট হয় আলাদা, 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের শেষে হুক পয়েন্ট, সেই হুক পয়েন্টটা পরের এপিসোডে যেতে আপনাকে বাধ্য করবে। এর যে গল্পটা ভালো। অনেকগুলো না এখানে না সোশ্যাল ইস্যু উঠে আসে, যেরকম ধরুন হিন্দু মুসলিম। এখানে যে পুলিশ অফিসারটা সে মুসলিম, কিন্তু একটা সিন দেখাচ্ছে অদ্ভুত ভাবে সুন্দর। ওই সিনটা, যে পুলিশ স্টেশনে পুজো হচ্ছে, প্রসাদটা দিতে গিয়ে যে হিন্দু অফিসার মুসলিম অফিসারটাকে প্রসাদ দিতে গেল, দিয়ে না, সরি সরি স্যার, মানে আপনি তো নেবেন না, আপনি তো মুসলিম, কিন্তু সে বলছে নেই নেই, দিয়ে দো না। এই যে জিনিসটা, এগুলোর খুব সুন্দর একটা মেসেজ দেয় আমাদের সমাজকে, আজকের যে সিনারিও সেটাতে। তারপরে সেক্সুয়াল নিয়ে কথাবার্তা আছে, আমি বলছি না, ওটা বললে না জিনিসটা রিভিল হয়ে যাবে, ঠিক আছে। লেসবিয়ান, এই জিনিসগুলো নিয়ে যেভাবে কথাবার্তা বলা আছে, লাভ, সেই লাভটাকে যেভাবে দেখানো হয়েছে, গল্পটাকে না এঙ্গেজিং করে প্রেজেন্ট করা গেছে। এই যে গল্পটা 8টা এপিসোড ধরে আপনি দেখছেন, আপনার কোথাও গিয়ে মনে হবে না যে না গল্পটা ছোট গল্প। অনেক সময় কি হয়, যে গল্পটা ছোট, সেটাকে আমাকে টানতে হবে 8টা এপিসোড ধরে, তাই আমি টানছি। কিন্তু এখানে ক্যারেক্টার গুলো, তাদের সঙ্গে আপনি যেভাবে থাকছেন, তাদের ইমোশনটার সঙ্গে আপনি যেভাবে থাকছেন, মেনলি বললাম যে ক্যারেক্টার হেভি একটা সিরিজ। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তারা জায়গা পেয়েছে, তারা বিল্ড আপ হওয়ার টাইম পেয়েছে, তাদের যে ইমোশন, সেই ইমোশনটা ভালোভাবে কাজ করে। গল্পটা টাইমটা ডিমান্ড করছিল, ভালো লাগছিল, এবং প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে যে লিড পুলিশ অফিসারের রোলটা প্লে করেছে, তার পারফরমেন্স দেখুন, হি ইজ ভেরি সিম্পল,
তার মাথা খুব ভালো, খুব শার্প, কিন্তু তাকে অনেক সময় অনেকে পাত্তা দিচ্ছে না, অনেকের তার উপর ট্রাস্ট নেই। তার একটা ফ্রেন্ড, সেই ফ্রেন্ড যেভাবে তার সঙ্গে বিহেভিয়ার করছে, অন্য পুলিশ অফিসার হলে আরো বেশি রেগে যেত। তার রাগটা কম, কিন্তু যখন রাগ আসছে তখন সেটা মারাত্মক লেভেলের রাগ আসছে। সেই জিনিসটা ভালো। এখানে যে টুইস্টটা আসছে লাস্টে, টুইস্টটা ওয়ার্ক করে, প্রেডিক্টেবল নয়। হ্যাঁ, আপনার দেখে মনে হবে যে টুইস্টটা একটু সিম্পল হয়ে গেছে, কিন্তু তার মানে এটা প্রেডিক্টেবল নয়। টুইস্টটা আরেকটু বেশি জোরদার হলে বেশি মজা পেত, কিন্তু আপনাকে সারপ্রাইজ করতে পারে টুইস্টটা। এই একটা ছোট্ট নেগেটিভ দিক। আরেকটা যদি নেগেটিভ দিকের কথা বলি, একটা সাবপ্লট রাখা হয়েছে এখানে, যে এখানে দেখানো হচ্ছে যে একটা হিউম্যান এরার। এবার হিউম্যান এরারটাকে যেভাবে এনেছে এবং তার জন্য যতটা টাইম স্পেন্ড করেছে ওই সাবপ্লটটার জন্য, আমার মনে হচ্ছে অতটা টাইম দরকার ছিল না। আপনি ছোট করে দেখিয়েও না বেরিয়ে যেতে পারতেন। কন্টিনিউয়াসলি টুইস্ট দিচ্ছে, ক্যারেক্টার গুলোর সঙ্গে আপনি থাকছেন, ক্যারেক্টার গুলো ডেভেলপ হতে দেখছেন, এবং সেটার জন্য সিরিজটা এঙ্গেজিং লাগছে। কিন্তু আপনি যখন দেখবেন মাঝখানে দুটো এপিসোড, আপনার মনে হয় হিউম্যান এরারটার জন্য দুটো এপিসোড কেন? সেখানে বাকি জিনিসগুলো দেখাচ্ছে বলে আমাদের অতটা মাথায় যাচ্ছে না, কিন্তু আপনি যদি একটু ডিপলি ভেবে দেখেন আপনি কিন্তু ওই প্রবলেমটা পাবেন। এই দুটো প্রবলেম ছাড়া সিরিজটা এঙ্গেজিং, গল্পটা ভালো, যে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কাজ করে, পারফরমেন্সেস, ইমোশন, ক্যারেক্টার বিল্ড আপ, রাইটিং, টুইস্ট, সেই জিনিসগুলো সবকিছু ওয়ার্ক করে কিন্তু এই সিরিজটার মধ্যে। আমার কাছে ভালো একটা সিরিজ। বাকি 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 রিভিউয়ারদের মতো আমি এটাকে মাস্টারপিস তো বলে দিতে পারবো না ভিউয়ারশিপের জন্য বা ভিউজ কামানোর জন্য, বাট এটা অবশ্যই একটা ভালো সিরিজ। এটাকে আমি খুব খারাপ সিরিজও বলতে পারবো না, অ্যাবাভ অ্যাভারেজ একটা সিরিজ। আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। আপনাদের মানে এরকম না সব কাজ ছেড়ে এটা দেখতে হবে, যদি কখনো টাইম পান। যদি এরকম সাসপেন্স, থ্রিল, ইনভেস্টিগেশন, এরকম ধরনের ড্রামা ওয়েব সিরিজ আপনার পছন্দ, ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ, তাহলে এটা আপনারা একবার চেক আউট করতে পারেন, আপনাদের খারাপ লাগবে না। এই ছিল রিভিউ ভাদান্তি সিজন 2 এর। কারা কারা দেখেছেন সিরিজটা অ্যামাজন প্রাইমে কমেন্ট করে জানান। হিন্দি ডাবিং এর সাথে আছে, হিন্দি ডাবিং কিন্তু যথেষ্ট ভালো। তো যারা যারা এখনো পর্যন্ত দেখেননি যান দেখে নিন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।